রামায়ণের আর এক ব্যক্তিত্ব হলেন বিভীষণ, যিনি রামের বরে অমরত্ব পেয়েছিলেন। রামায়ণে বিভীষণ একজন ধার্মিক রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভীষণ রাম শিবিরে না যোগ দিলে রাবণকে হারানো খুব কঠিন হতো রামের পক্ষে। রাবণকে বধ করার পর শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষিত করেন। রাজা হয়ে বিভীষণ লঙ্কার প্রজাদের মাঝে ধর্ম প্রচারে ব্রতী হন। অসুর প্রবৃত্তি থেকে সরিয়ে এনে ধর্মে মতি করেন লঙ্কার রাক্ষসদের। রামায়ণের কাহিনী অনুযায়ী রাবণ অপমান করে বের করে দেওয়ার পর বিভীষণ রাম শিবিরে যোগ দেন। বিভীষণ সপরিবারে ধর্ম প্রচার করেছিলেন। পত্নী সরমা এবং কন্যা সিজাতাকে নিয়ে তিনি লঙ্কার প্রজাদের প্রভূত কল্যাণ সাধন করেছিলেন। বিভীষণের ধার্মিকতা এবং সততায় প্রসন্ন হয়ে রাম লঙ্কা ত্যাগ করার পূর্বেই তাকে অমরত্ব দান করেন। অমর হওয়ার পাশাপাশি তাকে কিছু দায়িত্বও প্রদান করা হয়। বিভীষণকে শ্রীরাম পৃথিবীতে অবস্থান করে সত্য, সুন্দর ও ধার্মিকতা পালন করার নির্দেশ প্রদান করেন এবং তা প্রচার করার নির্দেশ দেন।